শুভেচ্ছা সবাইকে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে এআই দিয়ে জেনারেট করা সেই ইমেজগুলোকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সামান্য কাস্টমাইজ করার মাধ্যমে আপনি কিভাবে সেগুলো সেল উপযোগী তৈরি করবেন। কারণ এআই দিয়ে জেনারেট করা ইমেজ আপনি সরাসরি মার্কেট প্লেসে সেল করতে পারবেন না। তো মাইক্রো স্টক মার্কেট প্লেসেও সেই সমস্ত ডিজাইনগুলো আমাদেরকে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সামান্য কাস্টমাইজ করতে হবে। ওকে, তাহলে চলো বন্ধুরা, আমরা সেই যে সমস্ত ইমেজগুলো আমরা জেনারেট করে রেখেছি সেই সমস্ত ইমেজগুলোতে আমরা চলে যাই। কথা না বাড়িয়ে বন্ধুরা দেখেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটির শুরুতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতেছেন এবং ভিডিওগুলো ফলো করতেছেন, আপনারা কিন্তু যদি চান অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, আর হচ্ছে ভিডিওগুলো আমাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিতে অবশ্যই জয়েন করে থাকতে পারেন। আর আমাদের আপনি ইচ্ছে করলে অবশ্যই করতে পারেন, কি এই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার কোন ধরনের ডিজাইন স্কিল আপনি শিখতে চান। ওকে, তাহলে আমরা যাচ্ছি এআই ইমেজ, যেখানে আমরা ইমেজগুলো জেনারেট করে রেখেছি। দেখি আমি ডাউনলোড করে রেখেছিলাম, এখানে কোনো ডাউনলোড ইমেজ রয়েছে কিনা। এই যে বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে, তো এই ইমেজগুলো আমরা কাস্টমাইজ করব। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ রয়েছে। ওকে বন্ধুরা, তো আমরা দেখি এই ইমেজটা আমরা কাস্টমাইজ করব, এই ইমেজটা, এই বক্তা। ওকে, তো আমরা এই বক্তা কি করব, এখান থেকে কপি করব, কাট করব। আচ্ছা, এইটা করব না আমরা, না এটা দরকার নেই। আমরা যে কোনো একটা ইমেজ, এই ইমেজটা নেই, এইটা এখান থেকে কাট করব। এখান থেকে এখানে আমরা একটা ফাইল আমাদের রয়েছে, আমাদের নিউ ফাইল একটা নেব আমরা। তো আমাদের নিউ আর্টবোর্ড নিতে হবে। তো নিউ আর্টবোর্ডটা নেওয়ার আগে আমি এখানে এই ইমেজ, এই লোগোটা আমরা একটু ডিলিট করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনি শুধু ধৈর্য ধারণ করে দেখুন, আর ছোট্ট একটা নোটবুকে আপনি স্টেপগুলা নোট করে রাখুন। ওকে, তো আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি। ওকে, আমি ডিলিট দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে এই যে দেখেন, এডিট থেকে আমরা ফার্স্ট কাট যেহেতু করেছি, এখানে ফার্স্ট দিয়ে দিব। দেখি আমাদের ইমেজটা এখানে ফার্স্ট হয় কিনা। ওকে, এখনো ফার্স্ট হয়নি। ওকে, ফার্স্ট হবে। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা এই ধরনের কাজগুলো আপনারা যদি শিখতে চান অবশ্যই আপনাদেরকে ধৈর্য লাগবে। ওকে, তো আমরা এখান থেকে যাব হচ্ছে ইমেজ ট্রেস থেকে এখানে অনেকগুলো কালার রয়েছে, আমরা 16 কালার, আচ্ছা 6 কালার দিয়ে দিই। কালার দিয়ে আমরা কি করব, ট্রেসিং করব। দেখেন বন্ধুরা, প্রসেসিং হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে। তো কাজগুলো কীভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এক্সপোর্ট দিয়ে দিব, তারপরে এখানে আমরা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে এখন আমরা ইচ্ছে করলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দিতে পারি, এই যে এগুলা রিমুভ দিতে পারি। ওকে, আমরা এগুলা রিমুভ দিয়ে দিব, এই যে এগুলা রিমুভ দিয়ে দিব। দেখেন বন্ধুরা, কিভাবে আপনি একদম ইজিলি, খুব সহজে আপনি কিভাবে ডিজাইন করবেন। এই যে, আর বাদ বাকিগুলা থাক, আমরা এটাও দিয়ে দিব, আর এইগুলা থাক। এখন আমরা এখানে যদি দাস রয়েছে কিনা আমরা কিভাবে দেখব, প্রয়োজনে আমরা একটু জুম করব, জুম করে এরকম করে দাসগুলো আমরা ডিলিট দিতে পারি। দাস, এই যে দাস রয়েছে, এই দাসগুলো। ওকে, আমরা দাসগুলো একটু করে ডিলিট দিই, তারপর এখানে দাস রয়েছে, এই দাসগুলো ডিলিট দিচ্ছি।
অর্থাৎ আমাদের ডিজাইনটা ইউনিক করতে হবে, কোনো প্রকার ডাস্ট আমরা রাখবো না। তো এই কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি একদম নিখুঁতভাবে এই কাজটি করতে পারবেন। এই যে এখানে যে ডাস্টগুলো রয়েছে আমরা সেই ডাস্টগুলো এখান থেকে রিমুভ করে দিব। এই যে এগুলা রিমুভ করে দিব, এই যে এইটাও রিমুভ করে দিব, আমরা এখান থেকে এই ডাস্টটা রিমুভ করে দিব। আমরা একদম দেখি কোথাও আরও ডাস্ট রয়েছে কিনা, এইটা আমাদের দরকার নেই। ওকে, এখন দেখি এখানেও আমাদের কিছু ডাস্ট রয়েছে, শতকত ডাস্ট। এই শতকত ডাস্টগুলো নিয়েই কিন্তু আমাদের প্রবলেম হতে পারে, এই কারণে আমরা কোনো প্রকার ডাস্ট রাখবো না। ওকে বন্ধুরা, দেখেন আমি সব ডাস্টগুলো ডিলিট দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ হবে এইটাকে একটা সুন্দর সাইজে নিয়ে, এই যে আমরা নিয়ে নিলাম, এটা গ্রুপ করব, গ্রুপ করে দিয়ে এক্সপোর্ট করব আমরা। এরপরে আমরা একটা সাইজ নেব, কোন সাইজ, নিউ আর্টবোর্ড নেব। নিউ আর্টবোর্ড নিয়ে দেখি, নিউ আর্টবোর্ড নিয়ে আমরা এখান থেকে এটা পিক্সেলে নিব। এখানে আমাদের একটা করে আমরা নিব, তারপর এখান থেকে দিব হচ্ছে 4000, এখানে দেব হচ্ছে 2663। ওকে, এখন দেখেন আমরা এটা 300 ppi থাক। ওকে ক্লিক করব। এরপরে আমরা এই ফাইলটি কিভাবে যে আমরা প্রসেসিং করতেছি বন্ধুরা আপনারা দেখতেছেন। তো আমরা খুব স্লোলি কিন্তু আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে বর্ডার রয়েছে, তো আমাদের বর্ডার দরকার নেই, আমরা নিউ আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, সমস্যা নেই। আমরা এখান থেকে এটা 0 করা দেব। আচ্ছা, 0 করে দিচ্ছি, দরকার নেই আমাদের কোনো প্রকার ব্লিড এরিয়া দরকার নেই। ওকে, তো আমরা এটা পিক্সেলে থাকবে 4000 2663। ওকে, আমরা কোনো প্রকার ব্লিড এরিয়া রাখবো না। এরপরে আমরা যেই ইমেজটা আমরা করেছি সেই ইমেজটা এখানে নিয়ে যাই। এই যে এখানে ক্লিক করে পেস্ট করে দিব, তারপর আমরা এটা একটু জুম করে দিব, বড় করে দিব। দেখেন আমরা কিন্তু বড় করে দিচ্ছি। তারপর আমরা এখানে এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন্স রাইট সেন্টার, এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে দিয়ে দিব, হয়ে গেল। তো এখন আমাদের যেহেতু এটা একটা বার্ড, তো বার্ডটার নাম কিন্তু খুবই সুন্দর, এটা একটা বার্ড। তারপর আমরা কি করব, এখান থেকে ফাইলে যাব, সেভ এস ক্লিক করব। সেভ এস ক্লিক করে আমরা এআই নয়, আমরা কিন্তু ইপিএস সেভ করব। এটা আমরা এখানে যাব হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড নেব না, আমরা এখানে যাব, এখানে গিয়ে এই যে আজকে 25, তারপর এখানে গিয়ে আমরা এখানে বার্ড লিখব, BIRD বার্ড, এখানে লিখে তারপর এখানেও আমরা বার্ড লিখে দিব। এই যে এখানেও বার্ড লিখে দিব, BIRD। বন্ধুরা ভিডিওটি একটু লং হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু খুব স্লোলি আমি দেখাচ্ছি, শিখতে পারবেন। আমি সেভ করে দিচ্ছি, এখানে কোনো প্রকার ওকে ক্লিক করার দরকার নেই। তারপর আমরা আরেকটা ফাইলে যাব, দেখেন আমরা ইপিএস সেভ করলাম। এই যে আমরা এখান থেকে কিন্তু ইলাস্ট্রেটর সিসি ইপিএস এখান থেকে 10 দিয়ে দিব, ইপিএস 10। দেখেন বন্ধুরা আমাদের ডিজাইনটি আমরা সেভ করতেছি, এখানে ইপিএস 10 দিয়ে দিবেন, কারণ আপনি যেহেতু মাইক্রো স্টকে দিবেন এই কারণে। ওকে, তো ইপিএস 10 এইটা এই ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমাদের আরেকটা ফাইল দরকার হবে, যেহেতু আমরা ক্রিয়েটিভ ফেব্রিকাতেও দিব ইপিএস, তারপরে আমরা জেপিজিও দেব, জেপিজিও সেভ করব। ওকে, দেখেন বন্ধুরা এ হলো আমাদের ডিজাইন কিভাবে এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কত সুন্দরভাবে একটা ইমেজ আমরা জেনারেট করেছি। তো আমি প্রয়োজনে আপনারা কমেন্টে জানাবেন
কিভাবে এই ধরনের সুন্দর ইমেজ আরও জেনারেট করা যায় আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমার পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি কীভাবে এই ধরনের ইমেজ জেনারেট করবেন সে বিষয়ে। তো এখন আমরা এটা হচ্ছে জেপিজিতে আমরা এখানে একটা এক্সপোর্ট আর্টবোর্ডে ক্লিক করতে হবে আমাদের। সরি দেখেন আমরা জেপিজি আর ইপিএস দুটোটাই দিলাম। এখন আমরা আরেকটা দেখি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেখি আমরা আরও একটা ভার্সন নিতে পারি কিনা। ওকে, আচ্ছা আমরা জেপিজি আর ইপিএস নিলাম। এখন মনে হয় আমরা এখানে তারপরে দেখি সেভ অ্যাজ, আমরা এটা কিন্তু ইপিএসে ক্লিক করছি, সেভ করছি। ওকে, আর আমাদের আশা করি দরকার নেই। আচ্ছা আমরা এসভিজি নেব না। ওকে, আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এ হলো আমাদের ডিজাইন করা হয়ে গেল। তো এখন এই ডিজাইন হয়ে গেল, যে ডিজাইনটা আমরা এখন কোথায় এইটা আপলোড দিব, কোন মার্কেট প্লেসে আপলোড দিব, এভাবে কিন্তু আমরা যতগুলো ইমেজ জেনারেট করেছি সব ইমেজগুলো আমরা এভাবে সুন্দরভাবে সাজাবো, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা এইভাবে প্রসেসিং করব। ওকে, তো বন্ধুরা দেখেন আমি ভিডিওটি লং হচ্ছে কিন্তু তারপরেও আমি দেখাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি কিভাবে এটা আপলোড দিবেন। ওকে, তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপলোড দেওয়ার জন্য আমরা দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাচ্ছি। এখান থেকে এই প্লাস আইকন ক্লিক করব, এখানে প্লাস আইকন ক্লিক করে আমাদের এই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আমরা যাব। তো ওকে বন্ধুরা, আমরা ভিডিওটি আসলে লং হচ্ছে, আমি কথা দিচ্ছি আরেকটা ভিডিওতে কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে ড্রিমস টাইম, তারপরে শাটারস্টক এই ধরনের মার্কেট প্লেসে অর্থাৎ মাইক্রো স্টক মার্কেট প্লেসে আপনি কিভাবে প্রোডাক্টটি আপলোড দিবেন তার সম্পূর্ণ প্রসিডিউর আমি আরেকটা ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।